শুভ দুপুর বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাই অনেক স্বাগত। আজকের ভিডিওটা অনেক দেরি করে স্টার্ট করলাম, তখন প্রায় 1টা বাজতে যাচ্ছিল। এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, আর যেহেতু রাখি পূর্ণিমা ছিল ওই জন্য আমি একটা গোপালের হাতে রাখি পরিয়ে দিয়েছিলাম ভাইয়ের নাম করে। আর আজকে যেহেতু পূর্ণিমা ভাত হবে না, তার জন্য আটা আর ময়দা, একটু কালো জিরে দিয়ে, একটু তেল, একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টা মতন। আর একটু লুচির ময়দা বা আটা যেটাই মাখুন না কেন, একটু চেষ্টা করবে তোমরা শক্ত করে মাখার, মানে নর্মাল যে রুটির আটাটা মাখা হয় না, ওটার থেকে একটু সামান্য শক্ত রাখলে কি হয় বলো তো, একটু তেলটা কম, মানে ভাজার সময় তেলটা একটু কম লাগে বা তেলটা টানে না। একটু নরম হয়ে গেলে লুচিতে কিন্তু তেল টেনে নেয়। তারপরে আটাটা সাইড করে রেখে এখানে স্নান করার আগেই আমি ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। তার আগে 1 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর নুন হলুদ দিয়ে 3টে সিটি দিতেই একদম কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটা নারকেল ভেঙে নিয়েছি, নারকেল দিয়ে করব একটু ছোলার বাদামও ডাল। দেবো অল্প ছোলার একটু ডালে। বাদামও ওই দেবো। জন্য একটু বাদামকে শুকনো শুকনো খোলায় ফার্স্টে ভেজে নেব। বাদামটাকে ভেজে শুকনো নিতে খোলায় হবে। ভেজে নেওয়ার কেন কারণ কি তেলের বলুন উপরে তো ভাজছি না, বন্ধুরা? শুকনো খোলায় কেন ভাজলে বাদামের ভালো খোলাগুলো করে তো আমি ছাড়াবো, বাদামের তেল যে দিয়ে ভাজলে খোসাগুলো কিন্তু সেইগুলো খোলাগুলো উঠে অত যাবে, ইজি না হলে ছাড়ে না। কিন্তু ডালের মধ্যে শুকনো যদি আগে ভেজে বাদামের নিয়ে খোসা থাকে না, খোলাগুলো ছাড়িয়ে একদম অর্ধেক উপরে করে ভেসে নেবো, থাকে, তারপরে দেখতে আবার একদম ভালো তেলের লাগে সাথে না। ওই জন্য ভাজবো আমি। ফার্স্টে শুকনো আর এখানে খোলায় ভেজে নিয়ে নারকেলটাও ছোট আমি ছোট করে খোসাগুলো কুচি করে ছাড়িয়ে নেব। নিয়েছি, একটু নারকেলটাও জলের কুচি মধ্যে করে ভিজিয়ে নিয়েছি রেখেছি। এখানে ছোট ছোট করে। অনেকে কুড়েও দেয়, আর যা আমি যা কিন্তু মশলা লাগবে কুচিয়ে এখানে দিই। নিয়েই বসেছি সমস্ত আমি একবারে। মশলাপাতি নিয়ে বসে পড়েছি এই কারণে, যাতে বারবার আমাকে উঠতে না হয়। ছেলেকে কাকিমা ছেলের হাতে একটা রাখি বেঁধে দিয়েছিল, যেহেতু সকাল থেকে ছেলেও খুব মন খারাপ করছিল, আমি যাইনি তো ও যেতে পারেনি, ওইটাই আমি একটু টাইট করে দিচ্ছিলাম। তারপরে এখানে ছোলার ডালটা বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু আদা থেতো করে দিয়েছি, একটু টমেটো দিয়েছি, আর দিয়েছি বাদাম আর নারকেলটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে ছোলার ডাল বানালে কিন্তু একদম কাজঘরের মতো টেস্ট হয়। আর সাথে একটু কিন্তু এখানে আমি মানে তড়কা ডালের যে মশলাটা হয়, অল্প একটু মশলা দিয়েছি, আর নুন মিষ্টি পরিমাণ মতন। আর একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন যেরকম চাপ চাপ ছোলার ডালটা হয়, সেই রকম চাপ চাপই বানাবো। লুচির সাথে বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। এখানে আমার ছোলার ডাল রেডি হয়ে গেছে। আর মিষ্টি কিন্তু একটু দেবেন অবশ্যই, যারা যেই রকম মিষ্টি খান সেই রকম দেবেন। তারপরে এখানে ছেলে বলল কি শুধু লুচি খাবে না, লুচির ভিতরে পুর দিতে হবে, মানে ওই কচুরি টাইপের ধরুন। এখানে একটু ছাতু ছিল, ছোলার ছাতু ঘরে, ওটা একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর সর্ষের তেল দিয়ে ভালো করে একটু জল দিয়ে শুকনো শুকনো করে মেখে নিয়েছি। আর প্রথমেই বলেছিলাম ছোলার ডাল আর লুচি করব, তারপরে শুধু মিষ্টি মিষ্টিটা দিয়ে তো খাওয়া যাবে না, ওই জন্য একটু আলু চচ্চড়ি করব, তার জন্য তাড়াহুড়ো করে করছি। ফার্স্টে আলুটাকে কুকারে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এমনিতে কিন্তু আলু চচ্চড়ি করলে সেদ্ধ করা হয় না, মানে কড়াইয়ের উপরে তেল দিয়েই কাঁচা আলুটা দিয়ে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। কিন্তু যেহেতু আজকে টাইম কম, ওই জন্যে তাড়াতাড়ি হওয়ার জন্য তখন কিন্তু টাইম 2:15 হয়ে গেছে অলরেডি। আর ছেলেরও খিদে পেয়েছে, আমারও প্রচণ্ডই খিদে পেয়েছে। নুন হলুদ দিয়ে আলুটা 2টো সিটি নিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা কিন্তু আলুর চচ্চড়ি, নর্মাল যে আলুর তরকারি হয়, মুড়ি, রুটি, লুচি সবের সাথেই দারুণ লাগে খেতে। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তারপরে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো আমি। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা একটু ভেজে নিয়ে, এক টুকরো টমেটো ছিল, একটাই টমেটো ছিল, অর্ধেকটা ডালে দিয়েছি আর অর্ধেকটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে, একটু সামান্য 1-2 মানে দানা চিনি দিয়ে আর লবণটা পরিমাণ মতন দিয়ে একটু ঝোলঝোলি নামাবো। ভালো লাগে লুচির সাথে একটু ঝোলঝোল, মানে তরকারি দিয়ে লুচি খেতে।
তরকারিটাও আমার এখানে হয়ে গেছে। তারপরে আমি কচুরি যে বানাবো সেটার পুরটা ভরে নিচ্ছি। একটু ওটার জন্য লেচিটা একটু বড় করতে হবে, কেন কচুরিগুলো একটু বড় আর একটু মোটা হয়, তার জন্যে বেশি হবে না। দেখতেই পাচ্ছ 8-9টাই কচুরি হবে, বাকি আমি লুচি করে নেবো। ছেলের হলেই হচ্ছে, বাস আর কিছু চাই না, যেহেতু অল্পই ছাতু ছিল। আর আমার এই ছাতুর কচুরিটা খেতে ভালোও লাগে না। তেল গরম বসিয়ে দিয়েছি এখানে, মানে যতটা তাড়াতাড়ি করার আমি চেষ্টা করছি। তেলটা গরম হোক, আর একটা করে আমি লুচি ফার্স্টে 3-4টে ভেজে নিয়ে ছেলেকে ফার্স্টে খেতে দিয়ে দেবো। তারপরে আমি ধীরে সুস্থে আরামসে বানাবো। আমার খেতে 4টে বাজলেও কোনো অসুবিধা নেই। ছেলে এখানে ক্যামেরা ধরে দিচ্ছিল আমার, আর একদম রেগে রেগে যাচ্ছিল। আগের থেকে যদি বলতো যে মা আমি কচুরি খাবো, তাহলে আমি আটা মেশাতাম না, খালি ময়দারই বানাতাম। কচুরিটা কিন্তু শুধু ময়দার বানালেই ভালো লাগে, আটা মেশালে ভালো লাগে না। দেখতে খুব সুন্দর সাদা সাদা হয়। এখানে আমি প্রথমে একটা ভেজে নিয়েছি, দেখলেই কি সুন্দর ফুললো। তারপরে আমি আবার একটা বেলে নিচ্ছি। একটু বড় করেই বেলতে হবে, একটু বড় আর মিডিয়াম ভাবে বেলবে, খুব পাতলাও নয় খুব মোটাও নয়, বেশি মোটা করে দিলে আবার ফুলবে না। ফার্স্টেরটা আমার একটু মোটা হয়েছিল, ওই জন্য একটু ফুলতে দেরি হলো। এবার সেকেন্ডেরটা দেখবে জলদিই ফুলে যাবে। এরকম করে ফার্স্টে 2-3টে ভেজে নিয়ে ছেলেকে আগে খেতে দিয়ে দেবো। খেয়েছে সকাল থেকে, তাও বাচ্চা মানুষ তো, ওদের কি বলো তো 2-3 ঘন্টা মানে 2 ঘন্টা ছাড়াছাড়ি ওদের খিদে পেয়ে যায়। তারপরে এই যে এখানে ছেলেকে দিয়ে দিয়েছি খেতে। একটাতে নিয়েছে আলুর তরকারি, একটাতে ছোলার ডাল। ডালটা নেবে না বলছিল, তাও আমি জোর করে দিয়েছি ও খাক। তারপরে বাকি লুচিগুলো আমি ভেজে নিই। লুচিগুলো ভেজে নিয়ে, বেশি নয় 8টার মতনই লুচি ভেজেছি, তাও 8টা লুচি খাবো না, 5টা লুচি খেয়েছিলাম। আর 3টে তো রেখে দিয়েছিলাম। একটা বাটিতে নিয়েছি তরকারি, আর একটাতে বাটিতে নিয়েছি ডাল। চলো খেয়ে নিই। আর ছেলে খেয়ে ওইদিকে খেলতে চলে গেছে, শুয়ে নি। আমি যতক্ষণ না খেয়ে উঠে ওকে শুই করাবো ও শোবে না। আর এখানে এই যে এঁঠো বাসনগুলো তুলে নেবো। খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম এঁঠো হাতে, এটা আমার বরাবরকার অভ্যেস। আমি খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গ উঠতে পারি না, একটু বসা লাগে আমার মোবাইলটা হাতে নিয়ে। ওই এঁঠো হাতেই আমি বসে থাকি 10-15 মিনিট, মোবাইলটা একটু দেখলাম, তারপরে উঠে আমি বাসন নিয়ে ওইদিকে যাব। ওইদিকেই তো বাসন মানে জল আছে, ওইদিকেই বাসনটা ধুতে হবে। আর ওইদিকে গ্যাস কড়াই সব ওই রকমই, মানে এত খিদে পেয়েছিল। দরজাটা খুলছি আর আমি চিন্তা করছি, তখন কিন্তু টাইম বেশি হয়নি, 3:15 বাজছিল। একবার করে জল আসছে, একবার করে মেঘ ধরে যাচ্ছে, একবার করে রোদ উঠে যাচ্ছে। কীটাই না হচ্ছে আমি বুঝতে পারছি না সকাল থেকে। এখনও কিন্তু মানে যেই টাইমটায় আমি ভিডিওটা নিচ্ছিলাম, হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। তার কিছুক্ষণ আগেই রোদ উঠেছিল, আবার কিছুক্ষণ পরে মেঘ ধরে গেল, এই রকমই করছে। এই যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তারপরে আমি হাতটা ধুয়ে নিচ্ছি এখানে। আর বর্ষাকালে একদম ভালো লাগে না, মানে মনে হয় যখন গরমকাল থাকে কি কখন বর্ষাকাল আসবে বর্ষাকাল আসবে। আর বর্ষাকালটা আসলেই ভালো লাগে না, চারিদিকে একদম ভিজে স্যাঁত স্যাঁত করবে, শিলতা হয়ে যায়, একদম একটা বিরক্তিকর পরিবেশ, চারিদিকে গ্যাস গন্ধ। আর আমাদের মানে দেখতেই তো পাচ্ছ, ঘরের সামনে ড্রেন, তারপরে বাথরুম সবই আছে। ওই জন্য এত মানে কি যত পারি তবু পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তাও একটা হয় না বর্ষাকালের যে গন্ধটা, সেটা তো থেকেই যায়। তারপরে এখানে গ্যাসটা পরিষ্কার করার জন্য চলে এসেছি, বালতি করে জল নিয়ে। আমি রান্না করার পরেই গ্যাসটা আগে পরিষ্কার করে নিই, কেন কি আমার মা বলে উনুন বা গ্যাস রান্না করার পর, আমরা রান্না করার পর যে মানে অন্নপূর্ণা মা হয়, তিনি নাকি রান্না করেন।
ওই জন্য রান্না করার পরে উনুনেও যদি রান্না করেন কি সঙ্গে উনানটা মাটি দিয়ে বা নাতা দিয়ে পরিষ্কার করে নিতে হয়, আর গ্যাসটাও সঙ্গে পরিষ্কার করে নিতে হয়। তারপরে এদিকে আমি চলে এসে বাসন ধুয়ে নিয়েছি। বাসন ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন ক্যামেরা ধরার কেউ ছিল না, ছেলে শুয়ে গেছিলো। আমি বাসন ধুয়ে নিয়ে এবার চলে যাব। আর মানে এক হাতে তোমরা এক্ষুনি দেখতে পাবে, আমি দরজাটা লাগিয়ে এসেছিলাম বাইরে থেকে। এক হাতে বাসন আর এক হাতে হচ্ছে আমার ক্যামেরা। এবার দরজাটা আমি কিভাবে খুলছি, একটু এদিক সেদিক হয়ে গেলেই কিন্তু আমার বাসনগুলো সব নিচে পড়ে যাবে আর কাজ বেড়ে যাবে, আবার আমার বাড়তি খাটনি। একদম খুব সাবধানে আমি দরজাটা খুলেই বাসনগুলো আগে নিচে নামিয়ে রাখলাম। নিচে নামিয়ে রেখে আবার ওইদিকে কিছু একটা আনতে গেলাম। কি আনতে গেলাম ঠিক মনে পড়ছে না, মনে হচ্ছে জলের বালতিটা ছিল না কুকারটা ছিল, যা হোক কিছু একটা ছিল, আমি ওইদিকে আবার আনতে গেছিলাম। তারপরে এখানে জানলাটা গামছাটা যে ছিল, গামছাটা যেহেতু বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো আমি ওই জন্য গামছাটা কী করছি, এইখানে আমার ওয়াশিং মেশিনের কাছে একটা দড়ি টাঙানো ছিল, ওটার মধ্যে মিলে দেবো। ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে আছে, ওই জন্য হাতেই কাচতে হচ্ছে। এখানে জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, আর কাল যেই জামা কাপড়গুলো কেচেছিলাম সেই জামা কাপড়গুলো তো মানে কাল থেকে আমার টাইম হয়নি কি ওইগুলোকে আমি ভাঁজ করে রুমে নিয়ে এসে রাখি, ওইখানে হ্যালো ওইভাবেই আছে। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আর আমার পরিবারে সবাই খুব ভালো আছে। আজ হচ্ছে সোমবার, রাখি পূর্ণিমা। আমার তরফ থেকে সমস্ত ভাই এবং দাদাদের জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটা যেন প্রতি বছর প্রত্যেকটা ভাই দাদার জীবনে ঘুরে আসে। আজকে তো দেখলেই তোমরা সকাল থেকে কি করলাম। সকাল থেকে ক্যামেরার সামনে আসার মতন সুযোগ হয়নি, আর সত্যি কথা বলতে মনটাও একটু খারাপ ছিল, আমারও ছিল, আমার ছেলেরও ছিল। আজকে মানে কি বলবো, 2 বছর তো ভাই ছিলই না এখানে, বাইরে ছিল। এবছর ভাই যদিও ছিল দেশে, তাও আমার যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি, আমি যেতে পারিনি। আমি না যাওয়ার কারণে ছেলেও যেতে পারেনি, ছেলেরও সেই জন্য মন খারাপ। ওকেও আমার দিদির মেয়ে রাখি পরাতো, তো ওকেও কেউ রাখি পরায়নি, আর আমিও কাউকে রাখি পরাতে পারিনি। সেই জন্যই আমাদের দুজনের মুডটাই একটু খারাপ ছিল। সকালে ডিউটি ছিল, ডিউটিতে গেলাম, ডিউটির থেকে আসলাম প্রায় 12টা 12:30টার সময় করে। তারপরে ঘরের কাজ, রান্না বান্না দেখতেই পেলে তোমরা কি করলাম। এখন হচ্ছে টাইম 4:10, বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, ঘরের মধ্যে লাইট নেই, ওই জন্য ক্যামেরাটার আলোটা একদম মানে অতটা বোঝা যাচ্ছে না, ম্যানেজ করে নিও তোমরা একটু। আর তোমরা কে কে ভাইয়ের হাতে বা দাদার হাতে রাখি পরিয়েছো কমেন্ট করে বলবে। আমরা তো যেতে পারিনি, আগের বছর যাওয়ার চেষ্টা করব। ভাইফোঁটাতেও জানি না কি হবে, মনে হয় ভাই থাকবে না এখানে ভাইফোঁটাতে, ভাই চলে যাবে কিছুদিনের মধ্যেই, 5-6 দিনের মধ্যেই চলে যাবে ভাই বাইরে। তো মন খারাপ করো না, আমরা যাবো কালী পুজোতে মামাবাড়ি যাব, ঠিক আছে? ঠিক আছে। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে কি করবে বলে দাও? লাইক অ্যান্ড কমেন্ট। বাই বাই। চলো একটু রেস্ট নিয়ে নিই, আর ওর সাথে একটু দুষ্টুমি করি, তারপরে আবার পরে আসছি তোমাদের সাথে। বন্ধুরা, আবার অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। সেই দুপুরে লাস্ট আপডেট দিয়েছিলাম কি একটু রেস্ট নিচ্ছি, প্রায় 1-1.5 ঘন্টা রেস্ট নিয়েছি। 6টার সময় উঠে সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পর আবার বিছানা টিছানা একটু ঠিক করে নিলাম, ঝাড় দিলাম, দিয়ে দুপুরে যে জামা কাপড় ভিজিয়েছিলাম সেইগুলো ধুয়ে আসলাম, চা খেলাম। এখন এই যে রেডি হয়ে গেছি, যাব ডিউটি। আর ছেলে কি করছে দেখ, ছেলে এখানে পড়তে বসেছে, সকাল থেকে একবারও বই নিয়ে বসেনি, সারাদিন ছুটিই গেছে।
এখন একটু বকতে বই নিয়ে বসলো। আজকেও ছেলের একটা আবদার আছে। কি আবদার তোমার আজকে? হ্যালো, এদিকে। হাই ফাই কি আবদার আজকে? ধোসা খাবো। কি খাবে? ধোসা। হুম, দেখতে পেলে আজকে খাবে ধোসা। ফার্স্ট কিং হচ্ছে লুডো, তাহলে আমাকে ধোসা তো খাওয়াতেই হবে। আমার সাথে লুডো খেলেছিল, ফার্স্ট হয়েছে, ওই জন্য বলছে ফার্স্ট কিং হয়েছি, তো আমাকে ধোসা তো খাওয়াতেই হবে। সকালে ইডলি খেয়েছে, এখন খাবে ধোসা। ওর এক একটা বায়না মানে মেটাতে মেটাতেই আমি শেষ। কাল থেকে আছে স্কুল, 2 দিন পুরো ভালোই রেস্ট নিল, মস্তি করলো বাড়িতে। 3 দিন কোথায়, স্যাটারডে তো স্কুল গিয়েছিলে, সানডে মানডে 2 দিন ছুটি ছিল না। তো এটাই হচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা, ওই জন্যই 2 মিনিট বসে গেলাম, তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। কিছুটা ময়দা মাখা আছে, দুপুরের ছোলার ডাল আছে, আলুর তরকারিও আছে, ওই দিয়ে রাত্রে হয়ে যাবে। আমার তো কিছু খাবার ইচ্ছে নেই, কেন মানে কি বলবো, সকাল থেকে খালি পেটে একদম লুচি খেয়েছিলাম, তো তো এখনও যেন একদম গলা পর্যন্ত ভর্তি হয়ে আছে, খাবার ইচ্ছে নেই। দেখা যাক, যদি খেতে ইচ্ছে করে তো বানাবো পরোটা, আর তরকারি তো আছে, গরম করে নেবো, ওটা দিয়েই রাতটা চলে যাবে। আর ছেলের জন্য নিয়ে আসবো আসার সময় ধোসা, দেখবো যদি মানে বিনা পেঁয়াজে পাওয়া যায় তাহলেই নিয়ে আসবো, কেন আজকে পূর্ণিমা, আমি পেঁয়াজ মানে পেঁয়াজের কোনো জিনিস বাড়িতে আনবোই না, তাতে ও রাত্রে খাবার খাক চাই নাই খাক, জিদ করুক, আমার তাতে কোনো অসুবিধা নেই। যদি তোমার বিনা অসুবিধা পেঁয়াজে, আছে? হ্যাঁ, তোমার অসুবিধা আছে? না কোনো অসুবিধা নেই, আমাকে এনে দিতেই হবে। বিনা পেঁয়াজে যদি পাওয়া যায় আমি এনে দেবো। তাহলে অন্য কিছু আনতে হবে যদি বিনা পেঁয়াজে পাও। হ্যাঁ ঠিক আছে, অন্য কিছু তখন আমি ফোন করবো, দেখ অন্য কিছু যদি ফোন পাওয়া কি যায়। কার ফোনে করবে? সঞ্জনাদের ফোনে ফোন করবো আমি। না, তাদের ফোনে করতেই হয়নি একবার। মানে যত জোর জুলুম সব মায়ের উপরে। ইয়াস হুম, ইয়াস না। ইয়াস। আমি ঘরে একা, আমাকে দেখলে বলে কেউ নেই। হুম, বন্ধুরা তোমরা কেউ এসে ওকে পাহারা দিয়ে যেও তো, ও বাড়িতে একা থাকে, আমি যখন ডিউটি চলে যাই ওকে দেখার মতো কেউ থাকে না, কি করবো বাবা বলো, যেতে তো হবেই না। বন্ধুরা মানে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে করে আমার যেটা লক্ষ্য বা স্বপ্ন, যেটাই বলো না কেন, সেটা যেন আমি পূরণ করতে পারি। একটা মেয়ে হয়ে, একটা মা হয়ে, আমার জীবনে একটা বিশাল বড় স্বপ্ন আছে ছেলেকে নিয়ে, ঠিক আছে? তো আমি মানে দেখিয়ে দিতে চাই কি, একটা মা হয়ে আমি আমার ছেলেকে এমন একটা ভবিষ্যৎ দিতে চাই, এমন একটা জীবন দিতে চাই ওকে, কি যাতে করে কেউ না আমাকে পরবর্তীকালে বলতে পারে কি, না মানে কি বলবো, সবটা চাইলেও সব শেয়ার করা যায় না, এতটাই তোমাদেরকে বলবো। একটু সাপোর্ট করো আমাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু আমাকে ভালোবাসা দিও তোমরা, বাস আর কিছু চাই না আমার। কমেন্ট। ঠিক আছে, আবার পরে আসছি, এখন বেরিয়ে যাই, টাইম হয়ে গেছে, তারপরে ডিউটি থেকে আসার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আমি এখন ডিউটি থেকে আসছি, এখানে একটা খুব জাগ্রত মা কালীর মন্দির আছে, নাম হচ্ছে দুঃখহরিণী মন্দির। মায়ের কাছে মন থেকে যেই ভক্তই যা কিছু চায়, মা তাকে খালি হাতে ফেরায় না। ওই মন্দিরটাই জানি না কতটা ভালোভাবে ক্লিপটা এসেছে, কিন্তু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আসার সময় যেহেতু ছেলেকে বলেই গেছিলাম ধোসা নিয়ে আসতে হবে, আর চাউমিনের দোকানও কিন্তু বন্ধ ছিল, আর আসার সময় ছেলে একটু কাঁদছিল, সেটা আর ভিডিওতে নেওয়া হয়নি। ওই জন্য কি করব, পেঁয়াজ দেওয়া ছিল, বিনা পেঁয়াজে ছিল না, তাও আমার মাকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম, তো মা বলল কি বাচ্চা মানুষ খেতে চাইছে, মানা করিস না, এনে দে। তারপরে আমি চলে গেলাম ধোসা নিতে এই দোকানটাতে। এই দোকানটা হচ্ছে এত সুন্দর মশলা ধোসা বানায় যে না খেলে কখনো বুঝতে পারবে না তোমরা।
মানে যে কোনোদিনও ধোসা খায়নি, যেমন আমি একদমই পছন্দ করতাম না সাউথ ইন্ডিয়ান খাবার, ধোসা বলো ইডলি বলো। তো এই দোকানটাতে এত টেস্টি ধোসা বানায়, মানে যতটা কম বলবো ততটাই কম বলা হবে। তারপরে ওখান থেকে ধোসা নিয়ে আমি চলে আসলাম এখানে, কিছু একটু চানাচুর নেওয়ার ছিল আর একটু মিষ্টি, আর নেওয়ার ছিল সেও, মানে ভুজিয়া যেটাকে বলে, ওইগুলো নিয়ে আমি চলে আসলাম বাড়ি। তারপরে এই যে পরোটা করে নিয়েছি, পরোটা করে আর ছেলের ধোসাটা ছেলেকে রেডি করে দিয়েছি, ছেলে এখন ধোসা খাচ্ছে, খেয়ে নিক। আর তার সাথে আবার একটা মিষ্টিও নিয়েছি। এটা কি মিষ্টি বলো তো? এটা হচ্ছে কালো জাম। কাকিমা সকালে রাখি পরিয়েছিল, লাড্ডু দিয়েছিল। এখন আবার কাকু যখন দোকান থেকে এসেছে মিষ্টি নিয়ে এসেছিল, ওই মিষ্টিটাই এখন দুটো দিয়েছিল, ওকে একটা দিয়েছি আর একটা আমি রেখেছি। আর এই যে বাজার থেকে নিয়ে এসেছি, বেশি নিয়ে আসিনি, 250 করে নিয়ে এসেছি, যেহেতু যেহেতু কালকে ছেলের স্কুল, মানে কাল থেকে ছেলে স্কুল যাবে। রুটি তরকারি তো দিই, রুটি তরকারির সাথে সাথে একটু করে এগুলোও দিলে ভালো খায় ছেলে। দেখলে ছেলে ধোসা খাচ্ছে। এখন টাইম হচ্ছে 10:30, 10:30 না, 10:15। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, আর কোনো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। নমস্কার।